ভাবতেও আমার এত ঘৃণা লাগে না। প্রিয়াঙ্কা, আরে আমার চোখের সামনে তুমি দেখো, আমরা আসছি তো, আমি যখন সাইকেল নিয়ে যাচ্ছি ওরা এরকম টাক করে করে গেল, শুয়োরের বাচ্চা গিয়ে ধরছে এক্ষুনি দাঁড়া। মানে এতদিন আজকে যদি ও একা থাকতো জিনিসটা, তোমাদেরও তাই বলছি, তোমরা যদি রাস্তায় একা থাকো তাতেও প্রোটেস্ট করবা। আজকে ওর সাথে হয়েছে, কালকে তোমাদের সাথেও হতে পারে। আমি যদি আমার সাথে হতো, আমি যদি রাস্তায় একা থাকতাম, আমি তাতেও প্রোটেস্ট করতাম। আমি কারো বাপকে ভয় পাই না। Wake up to reality. নাটক কম তোরা তোরা যে নাটক করছিস সেটা আমরা সবাই বুঝে গেছি। পুচকি মেরে দেবো মারা, কন্টেন্টের নামে জ্ঞান প্রদানও বের করে দেবো। তোদের মতন মেয়েরা আমার একটি বালেরও সম্মানের যোগ্য নয়। শালা তুলসী তলায় বিয়ে বাতে খানকি বলে নাকি আমি সত্যি। তো হে গাইস, বাংলায় একটা প্রবাদ আছে, যেমন কুকুর তেমন মুগুর, অমনি যেমন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার তেমন রোস্টার। তাই এই ভিডিওটা দেখার জন্য যদি তোমাদের উতলা হয় মন, তাহলে কানে পড়ে নাও ছোট্ট করে একটা হেডফোন। দিদি, তুমি কিসের বিজনেস করো যে একটা ফোন করলে 10টা ছেলে চলে আসে? আরে লেওরা, এই আমাদের সমাজ কোথায় পৌঁছে গেছে? মেয়ে বলে নাকি এই ছেলের মেয়েরে গাঁড় ভেঙে দিবে। শালা শিক্ষিত মেয়ের মুখে অশিক্ষিত ভাষা। আবার এই মেয়েরাই সমাজকে শেখাচ্ছে যে ছেলেরা তাদের সাথে খারাপ ব্যবহার করলে কিভাবে প্রোটেস্ট করতে হয়। আরে আমার প্রোটেস্ট মারানিরা, আগে নিজেদের চরিত্র আর মুখের ভাষা ঠিক কর, তারপর না হয় আমাদেরকে জ্ঞান চুদাতে আসিস। আর সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যে রেশনের চাল ডালের সাথে ফ্রিতে 1 প্যাকেট করে বেলুন দেওয়া হোক, যাতে নেক্সট টাইম এদের মতন পাবলিকের জন্ম না হয়। কি বলছিস তুই? মানে প্ল্যানটা খুব সুন্দর ছিল, কিন্তু তোমার পুরনো ছবিতে তোমাদেরকে একসাথে দেখা যাচ্ছে। ওই ছবিগুলো ডিলিট করে না হয় তুমি এই সাজানো নাটকের ভিডিওটা পোস্ট করতে পারতে। এভাবে মিথ্যা নাটক দেখিয়ে আর মানুষকে কতদিন বোকাচোদা বানাবে? এইসব জানোয়ারগুলোর জন্যই একমাত্র মেয়েরা বাইরে সেফ নয়। মাঝে মাঝে আমার বড্ড অবাক লাগে যখন সোনাগাছির মেয়েদের মুখে সতী সাবিত্রীর মতন কথা শোনা যায়। ও তাহলে তোরা নিজেই জানিস না যে তোরা আসলে কে? টেনশন নট, আমি বলে দিচ্ছি তোরা আসলে কে। তোরা হচ্ছিস আসলে একটা পাক্কা ও তোর বন্ধুর মুখ দেখলে তোর বন্ধুকে জানোয়ারের বাচ্চা বলে মনে হয়? একবার নিজের মুখটা আয়নায় দেখেছিস? তোকে কার বাচ্চা বলে মনে হয় জানিস? না থাক বাবা, আর বললাম না। যদি তুই আমার নামে পুলিশ কেস করে দিস তখন আমার কি হবে? ভুল কাজটা কেন করবি? ভুল করবি কেন? আমার কাছে প্রশ্ন করতে কেউ তোমাকে এসব করা কি দরকার? ওই দেখো আর একজন চলে এসেছে আমাদেরকে জ্ঞান চুদাতে। মানে কারা আমাদের জ্ঞান দিচ্ছে দেখো। একজন ভরা রাস্তায় স্নান করে বেড়ায়, আর একজন আমাদের হিন্দু ধর্মের মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে সেই সিঁদুরকে প্রাঙ্ক বলে চালিয়ে দেয়। একটা মেয়ের জীবন নষ্ট করে আবার সে নাকি অন্য মেয়ের দিকে সম্মান করতে শেখাচ্ছে। বারে বাহ। পরের দিন কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না। আজকের দিনটা যদি মনে রাখি, আর পরের দিন যদি তোকে এইখানে দেখেছি এখানে গেড়ে দিয়ে চলে যাবো। সরি দিদি, তোমার বন্ধুর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আসলে তোমাদের বন্ধু মনে হয় পিছন থেকে ঠিক করে তোমাদেরকে চিনতে পারেনি। তাই সে ভেবেছিল এত রাতে সোনাগাছির কেউ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তাই সে অমনি ভুল করে ফেলেছে। তোমরা এইবারের মতন ওকে ক্ষমা করে দাও, নেক্সট টাইম আর করবে না ও, আমি কথা দিচ্ছি। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत बेकार होता है। মাথাটা যন্ত্রণার কথা চালি আজকে এদের মতন ছেলেদের জন্য আজকে আমাদের বাবা মারা বাড়ি থেকে বাইরে বেরোতে আমাদের দিতে ভয় পায়। রাত 9টা 10টা বেজে গেল পরে হচ্ছে ফোন করা শুরু হয়ে যায় যে কোথায় আছিস, কখন বাড়ি ঢুকবি, কখন বাড়ি ঢুকবি। আজকে এই সব জানোয়ারগুলোর জন্যই একমাত্র মেয়েরা বাইরে সেফ নয়। কোথায় আছে মেয়েকে অতিরিক্ত স্বাধীনতা দিলে মেয়ে থেকে লাইসেন্স প্রাপ্ত মাগি হয়ে যায়। তোরা হয়ে গেছিস, সেই জন্য তোদের মা বাবা তোদেরকে ফোন করে জিজ্ঞেস করে কি করছিস, কোথায় আছিস, কার সাথে আছিস। বাত তো সহি দৌড়া তো পড়তা। আমরা নিউ টাউনে আছি এখন ভাই। নিউ টাউনের মতন জায়গায় যদি এইসব জিনিসগুলো হয়, তাহলে যারা গ্রামে গঞ্জে আছে তারা রাতের বেলা কি ভাবে? মেয়েগুলো তো হয়তো সেই মেয়ের কথাও বলতে পারে না, সেই মেয়েগুলো তো চোখের দিকে তুলে চোখ রাখতেই পারে না, তারা কি উত্তর দেবে? কিন্তু তোরা কেন এরকম করিস ভাই? আর গ্রামের মেয়ের কথা বলছিস, গ্রামের মেয়েরা তোদের থেকে লাখ গুণে অনেক ভালো। ওরা তোদের মতন রাস্তায় ন্যাংটামি করে বেড়ায় না, ওরা তোদের মতন ক্যামেরার সামনে কাউকে গালিগালাজ আর নোংরা ভাষায় কথা বলে না, ওরা তোদের মতন রাস্তায় ছোট ছোট ড্রেস পরে ঘুরে বেড়ায় না। আর তোরা নিজেদেরকে ওদের সাথে তুলনা করছিস। আরে কেউ এদের দিদি নাম্বার 1-এ দিয়ে আয় ভাই, এরা সেই লেভেলের অ্যাক্টিং করতে পারে মাইডি। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তানিয়াদির কাছ থেকে রিপ্লে ব্যাক পায় তাহলে নেক্সট পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে।